ঈদের দিন মানে অফুরন্ত অবসর ও পরিবারের সঙ্গে কাটানো একান্ত সময়, কিন্তু সবার ভাগ্যে এই ঈদের অবসর জোটে না। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সেবামূলক কাজ করেন তারাও ঈদের দিনটি কাটান ব্যস্ত সময়। দিনটি ঈদের হলেও হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, নার্স, রাস্তাঘাট ও নানাবিধ শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকার নিরাপত্তা কর্মীরা ব্যস্ত থাকেন তাদের দায়িত্ব নিয়ে। পাশাপাশি ঈদের দিন যাতে কেউ আইন ভেঙে মানুষের আনন্দ নষ্ট করতে না পারে সেজন্য দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাস্তাঘাটে ডিউটি করতেছি যাতে জনগণ সুন্দরভাবে বাসায় ফিরতে পারে, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের মূল দায়িত্ব। সেবক হিসাবে আমরা পুলিশ কাজ করি, বিদায় আমরা ডিউটি করতেছি। দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সরা। পরিবারের সাথে থাকা তো অবশ্যই আনন্দের, কিন্তু ওদের সাথে থাকা এবং ওদের সাথে ঈদ কাটানোটা এটা একটা অন্যরকম আনন্দ। যেমনি মহৎ পেশা সেমনি আমার কাছে গর্বেরও মনে হচ্ছে যে আমি নার্স, এজ এ নার্স হিসেবে আমি রোগীর সেবা দিতে পারতেছি। ঈদে ছুটি পাই নেই, তবে আমাদের পরিবার কষ্ট আছে, তবে আমি আনন্দ আছি যেহেতু আমি এখানে রোগীদের সেবা যত্ন করতেছি। ঈদের দিনও পরিবার পরিজন ছেড়ে সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে ফায়ার সার্ভিস স্টেশনও ব্যস্ত। নগরবাসীর যে কোনো অগ্নি নিরাপত্তা ও অন্যান্য সুরক্ষাতে আমাদের রেস্কিউ এবং ফায়ার ফাইটিং যে টার্ন আউট আছে সেটা সর্বদা প্রস্তুত রয়েছে। গণমাধ্যম কর্মীরাও ঈদের দিনটি কাটান নানা ব্যস্ততায়, আর এটাই যেন তাদের কাছে সুখ। যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি দেশের জন্য কাজ করি, আমি দেশকে রিপ্রেজেন্ট করি, এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। দেশের জন্য কাজ করতেছি, এটা আমার প্রফেশনাল জব, আমার কাছে ভালোই লাগে আর কি। মাঠে কাজ করছেন সেনাবাহিনীও, তারাও পরিবার পরিজন ছেড়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করছেন। সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের পেশার কারণে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে ঈদ আনন্দ মেলান করে পরিবারকে দূরে রেখে দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। কিন্তু এইসব মানুষরা দেশ ও জাতিকে ভালোবাসেন বলেই তারা কিন্তু এই দায়িত্ব পালন করেন এবং এই দায়িত্বের মাঝেই তাদের পরিবারের ঈদ আনন্দ তারা খুঁজে নেন। কারণ বাজার থেকে আবু সাদ আপু, মাই টিভি, ঢাকা।